আমরা যখন মধ্যাহ্ন ভোজনে ছিলাম তখন ছাত্রদলের নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সিনিয়র সহসভাপতি মুর্শেদুর রহমান রায়হান, সহসভাপতি পরবর্তীতে যুক্ত হয়েছিল বিশাল এবং তানভীর হাসান শাওন ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারবেন। অধ্যক্ষ মহোদয়ের কক্ষে ভাঙচুর এবং তার সামনের কক্ষে ভাঙচুর। তার পরবর্তীতে আমাদেরকে সেখানে নানা ধরনের হুমকি দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কয়েকজন শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে। আনোয়ার হোসেন ভূঁইয়া স্যারকে বলেছে আপনাদেরকে নির্দেশ দিলে 10 মিনিটের মধ্যে ড্রেনে ফেলে দেওয়া হবে এবং দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই জরুরি সভা আহ্বান করেছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত করব এবং কলেজের বর্তমান কমিটিকে আগামীকালকের মধ্যে বাতিল করতে হবে। আগামীকাল সকালের মধ্যে বাতিল করতে হবে। সকালের মধ্যে বাতিল না করলে আমরা আগামীকাল থেকে কর্মবিরতিতে যাব, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব, মানববন্ধন কর্মসূচি পালন করব। আরও আপনারা কিছু দাবি উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে আজকের হামলায় যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের বিরুদ্ধেই আমাদের সহকর্মীগণ যাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তারা থানায় মামলা করবেন নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য। এবং আমরা চাই যে আগামীতে এই ছাত্র সংগঠনগুলোকে আমাদের স্বাভাবিক কার্যক্রমে যেন কোনো রকমের হস্তক্ষেপ গ্রহণ না করে। আরেকটা বিষয়, আজকে ডিগ্রি পরীক্ষা চলছে, এই ডিগ্রি পরীক্ষায় 144 ধারাও চলছে। এই 144 ধারা ভঙ্গ করেই তারা সেখানে কিন্তু হামলা চালিয়েছে, এখানে আমরা জেনে রাখি। তো আমাদের মূলত ঘটনা হচ্ছে 4টা, আমি মনে করি স্পেসিফিক ঘটনা হচ্ছে 4টা। তারা অধ্যক্ষ মহোদয়ের কক্ষে ভাঙচুর চালিয়েছে, আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে, শারীরিকভাবে আঘাত করেছে। অলরেডি শারীরিকভাবে তারা আঘাত করে ফেলেছে, বোতাম ছিঁড়ে ফেলছে, তার পায়ে আঘাত করেছে মুনসাদুর রহমানের, এবং 144 ধারা ভঙ্গ করেছে। তা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অবহিত করব। আমরা সরকারি চাকরি করতে চাই, আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। তারেক রহমান তিনি লন্ডনের কথা বলছেন, এটা বাংলাদেশে চলবে না। এটা নাকি বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যেটা চাচ্ছেন সেটা নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়নযোগ্য নয়। তা আজকের এই আচরণের জন্য আমি আমার সহকর্মীদের সাথে কথা দিচ্ছি, আপনারা যদি বলেন আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাব, এই নির্লজ্জ জায়গায় থাকতে চাই না, চাকরি করার দরকার নাই, ক্ষেত খামারে কাজ করব, তাতে আমার ভালো। আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, আমি কৃষক হতে চাই, আমি সেখানে আপনারা দেখতেছেন আমাদের আশপাশে 2টা গেট আছে, গেটটা সবসময় উন্মুক্ত থাকে। সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো আমি তো কিছুই খুঁজে পাই না। 144 ধারা থাকলে আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লাল পতাকা থাকবে, 144 ধারা জারি থাকবে, সবার জন্য জারি থাকবে। আর যে অভিযোগটা এই যে আমাদের বিরুদ্ধে খেতে না দেওয়া, এগুলা হলো ধরেন তাদের নিজস্ব মতামত দিয়ে ছাত্রদলকে বিপাকে পালানোর জন্য একটা মোপ তৈরি করে শিক্ষকরা এমনভাবে কথা বলতেছে, আমরা কে আমাদের ছাত্রদল হিসেবে তারা কোনো আমাদেরকে স্পেস দিচ্ছে না কথা বলার জন্য। একটা পর্যায়ে হাতাহাতি বলতে টিচাররাই হাতাহাতি করে নিজেদের পায়ের সাথে লেগে এখানে কিছু ভাঙচুর ওনারাই, এই যে ভাঙচুরের সাথে ওনারাই জড়িত, এই যে হাতাহাতি ওনারা করে ওনারা ভেঙে ছাত্রদলের উপর দায় চাপিয়ে যাচ্ছে।